ট্রিকি মন্ত্রেসে আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এসএসসি স্পেশাল ক্লাসে আমাদের টপিক হলো অ্যালজেব্রা। আমরা সলভ করব অ্যালজেব্রার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো মেইন পরীক্ষা, প্রিলি পরীক্ষা বা আগত সিজিএলের টায়ার 1 টায়ার 2 সব কিছুর জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। দেখে নিই ফার্স্ট কোশ্চেন। বলেছে a star b is equal to 2a minus 3b plus ab, then find the value of 3 star 5 plus 5 star 3. a star b যার একটা কন্ডিশন দিয়েছে, কি প্রথমটি হবে 2a অর্থাৎ 2 ইন্টু ফার্স্ট টার্ম, তারপরে মাইনাস 3 ইন্টু সেকেন্ড টার্ম প্লাস টার্ম দুটির গুণফল। এবার দেখো দুটির ক্ষেত্রেই কিন্তু নাম্বার দুটি সেম, তাহলে কি একই উত্তর আসবে? নয়, কারণ প্রথমটির ক্ষেত্রে ফার্স্ট টার্ম হচ্ছে 3, সেকেন্ড টার্ম হচ্ছে 5, দ্বিতীয়টির ক্ষেত্রে ফার্স্ট টার্ম 5, সেকেন্ড টার্ম 3। তাই আমাদের বের করে নিতে হবে কি আসছে। তাহলে কি হচ্ছে 3 স্টার 5, তার মানে কি? তার মানে হচ্ছে 3 স্টার 5 আর আছে কি 5 স্টার 3। 3 স্টার 5-এর ভ্যালু কত? তাহলে 2 ইন্টু ফার্স্ট টার্ম, 2 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু সেকেন্ড টার্ম অর্থাৎ 3 ইন্টু 5 প্লাস টার্ম দুটির গুণফল অর্থাৎ প্লাস 3 ইন্টু 5। কত হচ্ছে এখানে? 6 মাইনাস 15 প্লাস 15, অ্যান্সার হয়ে যাচ্ছে 6। পরেরটি আছে 5 স্টার 3। তাহলে 5 স্টার কি ক্ষেত্রে কী হবে? প্রথমটা হচ্ছে 2 ইন্টু ফার্স্ট টার্ম অর্থাৎ 2 ইন্টু 5 মাইনাস তারপরেরটা 3 ইন্টু সেকেন্ড টার্ম অর্থাৎ 3 ইন্টু 3 প্লাস টার্ম দুটির গুণফল অর্থাৎ 5 ইন্টু 3। কত আসছে দেখি এখানে? 10 মাইনাস 9 প্লাস 15, তাহলে 25 মাইনাস 9 অর্থাৎ 16। এবার দুটির সাম জানতে চেয়েছে, অর্থাৎ আমাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে কত পাচ্ছি? 16 প্লাস 6 অর্থাৎ 22। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল তো? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে, এই টাইপের কোশ্চেনকে সলভ করতে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে তো দেওয়া আছে স্টার, কিন্তু যদি স্টার না দিয়ে দেওয়া থাকে ঠিক এই রকম, অর্থাৎ পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ। ভ্যালু জানতে চেয়েছে 8 ক্রস 2। প্রথমে কেউ যদি খুব ভালো করে এই কন্ডিশনটা না দেখে হঠাৎ করে দেখলে 8 ক্রস 2 জানতে চেয়েছে, সে অ্যান্সার দিয়ে দিল কত? 16। কিন্তু 16 কি অ্যান্সার হবে? চলো দেখে নিই 16 অ্যান্সার হচ্ছে নাকি। সে তো আবার না দেখেই অ্যান্সার দিয়ে দিয়েছে। তাহলে 8 ক্রস 2 ফর্মুলা অনুযায়ী কী হবে? প্রথমে 8 অর্থাৎ পি, নেক্সট কিউ অর্থাৎ 2 প্লাস পি বাই কিউ অর্থাৎ 8 বাই 2। তাহলে এখানে আসছে 10 প্লাস 4 অর্থাৎ 14। দেখেছো তো, পুরো কোশ্চেনটি না দেখে ভুল উত্তর হয়ে গেল। তাহলে দেখতে হবে কি বলেছে। এখানে ক্রসের জায়গায় প্লাস থাকতে পারে, ডিভিশন থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যে কোনো চিহ্ন থাকতে পারে। তাই কন্ডিশনটা দেখতে হবে কি বলেছে। তাহলে এই টাইপের আমরা দুটো প্রশ্ন করলাম। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 প্লাস 1 বাই এক্স, 1 প্লাস এক্স বাই 1, 1 প্লাস এক্স বাই 2, 1 প্লাস এক্স বাই 3। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু এখানে যেমন এক্স দিয়ে আছে, এটা এক্স ছাড়াও থাকতে পারে। কীরকম? ধরো আছে 1 প্লাস 1 বাই 2, 1 প্লাস 1 বাই 3, 1 প্লাস 1 বাই 4 ইন্টু 1 প্লাস 1 বাই 5। 1 বাই 5 পর্যন্তও থাকতে পারে, আবার আরও কিছু টার্মও থাকতে পারে। তাহলে এটির ক্ষেত্রে অ্যান্সার কি হয় দেখবে, এই কোশ্চেনটা করলেই বুঝতে পারবে অ্যান্সার কি হবে। তাহলে প্রথমে দিয়ে দেওয়া আছে, আমরা কি করব? এলসিএম করব। তাহলে প্রথমটায় আসলো নিচে এক্স, উপরে কত আসছে? এক্স প্লাস 1। নিচেটার ক্ষেত্রে এলসিএম কত হবে? এক্স প্লাস 1, ডিনোমিনেটার এক্স প্লাস 1, উপরে হবে দেখো এক্স প্লাস 1 প্লাস 1। নেক্সট থার্ডটার ক্ষেত্রে এলসিএম আসছে এক্স প্লাস 2 অর্থাৎ ডিনোমিনেটার এক্স প্লাস 2, উপরে আসবে এক্স প্লাস 2 প্লাস 1। থার্ডটা ফোর্থটার ক্ষেত্রে নিচে আসছে এক্স প্লাস 3 আর উপরে কত আসবে? এক্স প্লাস 3 প্লাস 1। ব্যাস, এখানে আসছে কত? এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2
বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 3। ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো 2 এর সাথে 2, 1 এর সাথে 1, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 4 বাই এক্স। তাহলে কি পড়ে থাকছে, লাস্টেরটার উপরের টার্মটি এবং প্রথমটার নিচের টার্মটি। তাহলে ঝটপট বলে ফেলো তো, এইটা যদি 1/5 পর্যন্ত থাকে তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর এখানে কত চলে আসলো, কোন অপশানটা কারেক্ট? অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। বলেছে 144 বাই 0.144 ইজ ইকুয়াল টু 14.4 আপন এক্স। জানতে চেয়েছে কি? আমাদের কাছে জানতে চেয়েছে এক্সের ভ্যালু। এবার এক্সের ভ্যালু জানতে চেয়েছে। এবার আমরা প্রথমে যদি এটা করতে চাই, একটু তোমাদের কাছে ব্যাপারটাকে ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা এইটাকে, এই যে লেফট হ্যান্ড সাইডটাকে একটু র্যাশনালাইজ করে নিই। কীরকম? যেমন ধরো আছে 144 বাই 0.144। দেখো একে আমরা লিখতে পারি না 144 ইন্টু 1000 বাই 144, কারণ এখান থেকে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই তাহলেই তো এখানে 1000 চলে আসবে। বোঝা গেল? তাহলে কত হয়ে যাবে এখানে? 144 ক্যান্সেল, কত চলে আসলো? 1000। ক্লিয়ার? এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত চলে আসলো? লেফট হ্যান্ড সাইডের ভ্যালু চলে আসলো 1000। তাহলে 1000 ইজ ইকুয়াল টু 14.4 বাই এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 14.4 বাই 1000। ক্লিয়ার? তাহলে 14.4 বাই 1000, তাহলে কটা শূন্য? 1 2 3, 3 ঘর আগে 0, তাহলে 0.01444। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করবে? যদি গুণ করতে যেতে পয়েন্টের কিন্তু গন্ডগোল হয়ে যেত। একটার পয়েন্ট, ঘরের পয়েন্ট একটা ঘর পরে পড়লেই কিন্তু দেখো সবগুলো উত্তর কিন্তু কাছাকাছি আছে। তাহলে একটার পয়েন্টের জায়গা শিফট হয়ে গেলেই কিন্তু হয় তোমাদের কোশ্চেনের উত্তর ভুল হয়ে যেত, ধরো এইটা চলে আসলো, তাহলে ভুল উত্তর দিয়ে দিতে। আর যদি ভুল উত্তর না হতো তাহলে কিন্তু অনেক সময় কনফিউশন ক্রিয়েট করতো। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছি ইফ এক্স প্লাস এক্স বাই 1/x ইজ ইকুয়াল টু 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100। খুব সোজা প্রশ্ন, এটা করারই দরকার হয় না, কিন্তু যদি না করা থাকে হয়তো এই অ্যান্সারটা বা 0 বা যে কোনো অ্যান্সার তোমরা পুট করে দিতে পারো। তাহলে কিভাবে এই অঙ্কটা করব? দেখো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। লেফট হ্যান্ড সাইডটাকে এলসিএম করে নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। সবগুলিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কত আসছে? এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাই ফর্মুলাই তো এটা, এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলাই তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত চলে আসছে? 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত চলে আসবে? 1। এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম 1, এই ভ্যালুটাকে বসিয়ে দাও এইখানে। তাহলে কত হয়ে যাবে? 1 টু দি পাওয়ার 100 প্লাস 1/1 টু দি পাওয়ার 100। তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে যদি 2 থাকে তাহলে কিন্তু কিছু কিছু সময় একদম দেখেই বোঝা যাচ্ছে যেটার ভ্যালু কত আসবে। এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে কত? 1। আর আমরা বসিয়ে দিতে পারবো ভ্যালুটা এখানে। এখানে যেই ইকুয়েশনই থাকে এক্স রিলেটেড সহজেই ভ্যালুটাকে বের করতে পারবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছি? ইফ এ ইজ ইকুয়াল টু 1.21, বি ইজ ইকুয়াল টু 2.12, সি ইজ ইকুয়াল টু মাইনাস 3.33। তো ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে। এবার কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমার কাছে এই ভ্যালুটা জানতে চেয়েছে কত? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
মাইনাস 3abcর ভ্যালুটা জানতে চেয়েছে। এবার কিভাবে এই প্রশ্নটা সলভ করব আমরা? আমাদের কাছে দেখো দিয়ে দিয়েছে প্রত্যেকটার ভ্যালু। এবার সবার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যেটা বের করতে দিয়েছে তার ফর্মুলা, অর্থাৎ a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এর ফর্মুলাটা কি বলো তো? নিশ্চয়ই মনে আছে। মনে রাখবে অ্যালজেব্রার কোশ্চেন করার জন্য কিন্তু ফর্মুলাগুলো মনে রাখা ভীষণ জরুরি। এর ফর্মুলা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাই তো, এটার ফর্মুলা হয়ে গেল এটা। এইবার আমরা কি বের করব? দেখো এটা বের করা প্রথম ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা প্রথম ক্ষেত্রে এই প্রথম পোর্শনটা অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত আসবে? দেখো 1.21 প্লাস 2.12 মাইনাস 3.33। যোগটা করে দাও, এখানে হচ্ছে 3.33 মাইনাস 3.33 অর্থাৎ ভ্যালু কত চলে আসলো? 0। ব্যাস, এবার তার কিছু বলারই নেই। 0 যখন চলে এসছে তাহলে 0টা এখানে পুট করে দাও। 0 এখানে পুট করে দিলে তাহলে এর ভ্যালু কত চলে আসবে? a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abcর ভ্যালু চলে আসবে 0। তাহলে অলওয়েজ একটা জিনিস মনে রাখবে কি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abcর ভ্যালুও কত হয়? এর ভ্যালুও হয় 0। তাহলে আবার এটাকে আমরা লিখতে পারি a³ প্লাস b³ প্লাস c³ এর ভ্যালু কত হয়? 3abc যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার? তাহলে কোন অপশানটা কারেক্ট হয়ে গেল? অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই? খুব সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। কারো যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট বলেছে ইফ এক্স প্লাস 1/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস 2 হোল কিউব প্লাস 1/x প্লাস 2 হোল কিউব। এবার এখানে দেখো দুটো পার্ট দিয়েছে। প্রথমেই দেখে যেটা তোমাদের মনে হবে যে এখানে তো প্রথমে এটাতে 2 নেই কিন্তু এটাতে 2 দিয়ে দিয়েছে, তাহলে এটা তো কিভাবে করব? কিভাবে করবে এই প্রশ্নটা আমাকে প্রথমে এই এক্স প্লাস 2 এর ইকুয়েশনে বানিয়ে নিতে হবে। তো আমার কাছে কি দেওয়া আছে? এক্স প্লাস 1/x প্লাস 2 যার ভ্যালু কত দেওয়া আছে? 6। তাহলে আমি দেখো লিখতে পারি এক্স প্লাস 2 প্লাস 1/x প্লাস 2, আমি দুই দিকেই 2 যোগ করে দিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস 2 হলো, রাইট হ্যান্ড সাইড হলো 6 প্লাস 2 অর্থাৎ 8। এবার আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস 2 1/x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত চলে আসলো? ইজ ইকুয়াল টু 8। এবার ঘটনা যেটা, আমার যে এক্স প্লাস 2 আমি রেখে দিই, আমার কাছে ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 2 এর একটা ভ্যালু, ধরে নিই এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু পি। তাহলে আমি এখানে দেখো লিখছি পি প্লাস 1/p ইজ ইকুয়াল টু 8। আমার কাছে জানতে চেয়েছে p³ প্লাস 1/p³ তার ভ্যালু কত? এটা তো কোনো ব্যাপার না, এবার তো একদম সহজেই করে ফেলতে পারবে। কিভাবে করব আমরা? দেওয়া আছে কি p প্লাস 1/p ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8। এবার আমার চাই হচ্ছে p³ প্লাস 1/p³ এর ভ্যালু। তাহলে a³ প্লাস b³ এর ভ্যালু, তাহলে a³ প্লাস b³ এর ভ্যালু কী হয়? এই ফর্মুলা কী হয়? p প্লাস 1/p মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু এটার কিউব p প্লাস 1/p। ক্লিয়ার? কারণ কেন বলো তো? a³ প্লাস b³ এর কী ফর্মুলা? a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে দেখো এর জায়গায় p, b এর জায়গায় হচ্ছে 1/p। তাহলে p প্লাস 1/p এর হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p, p প্লাস 1/p। ব্যাস, p আমার কি হয়ে গেল? p এখানে ক্যান্সেল হয়ে গেল, বাকিটার ভ্যালু বসিয়ে দাও। p প্লাস 1/p এর ভ্যালু কত ছিল? 8। তাহলে ভ্যালু বসিয়ে দাও 8 কিউব মাইনাস 3 ইন্টু 8। তাহলে 8 কিউবের ভ্যালু কত? 8 কিউব হচ্ছে 512 মাইনাস 3 ইন্টু 8 অর্থাৎ 24। এখানে কত আসছে? 8
8 4, তাহলে 4 8 8, তাহলে পি এর ভ্যালু আমি কী ধরেছিলাম, পি এর ভ্যালু আমি ধরেছিলাম হচ্ছে এক্স প্লাস 2, তাহলে আমার কি চলে আসলো এক্স প্লাস 2 এর হোল কিউব প্লাস 1/x প্লাস 2 এর হোল কিউব ইজুকাল টু কত, ইজুকাল টু চলে আসলো 4 8 8। দেখিনি তো অপশানে আছে নাকি, হ্যাঁ অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে করব? তাহলে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্যই কিন্তু আমাদের কি দেখো এখানেও একটি ফর্মুলা দরকার হচ্ছে, এর ক্ষেত্রেও আমাদের একটি ফর্মুলা দরকার হচ্ছে। তাহলে অ্যালজেব্রার কোশ্চেনগুলো সঠিকভাবে তাড়াতাড়ি করার জন্য কিন্তু ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুকাল টু কী আছে 2 × a মাইনাস 2b মাইনাস c মাইনাস 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস বি প্লাস সি। তাহলে কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুকাল টু, আমি এটাকে ভাগ করে দিচ্ছি, দেওয়া আছে 2a মাইনাস 4b মাইনাস 2c মাইনাস 6। ক্লিয়ার? এবার দেখো এ স্কোয়ার আছে 2a আছে, তাহলে আমি দেখো এটাকে যদি এই পাশে নিয়ে আসি, সবগুলোকে আমি নিয়ে আসছি এই পাশে, তাহলে এ স্কোয়ার আমি এই পোর্শনটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এ স্কোয়ার, আচ্ছা আমি পুরো টার্মটাকে নিয়ে এসে দেখি কি হয়, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার প্লাস 4b প্লাস সি স্কোয়ার প্লাস 2c প্লাস 6। ক্লিয়ার? ইজুকাল টু 0। এবার দেখো এ স্কোয়ার আছে মাইনাস 2a আছে, এর সাথে যদি একটা 1 থাকতো তাহলে এটা দেখো একটা স্কোয়ারের ফর্মুলায় পড়ে যেত। তাহলে কি করব আমি, এ স্কোয়ার, আমি এবার 6টাকে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, তাহলে 6 থেকে একটা 1 চলে গেল, প্লাস বি স্কোয়ার প্লাস 4b। এবার দেখো 4b মানে 2 × 4bকে আমি কি জানি, 4b আমি লিখতে পারি না 2 × 2b, তাই তো 2 × 2 × b, তাহলে বি এর টার্মটা আছে, এখানে আমার আরেকটা কি টার্ম লাগবে, তাহলে আমার লাগবে 4। ক্লিয়ার? তাহলে 4ও চলে গেল, তাহলে দেখো এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1, দেখো 6টা পুরো পারফেক্টলি ডিভাইডেড হয়ে গেল, একটা 1 এখানে একটা 1 এখানে একটা 4 এখানে একটা 1, 6 ডিভাইড হয়ে গেল। দেখো এবার এইটুকু পোর্শন থেকে আমি কি পাচ্ছি, এইটুকু পোর্শন থেকে পাচ্ছি a মাইনাস 1 এর হোল স্কোয়ার, পরেরটার থেকে আমি কি পাচ্ছি বি প্লাস 2 এর হোল স্কোয়ার, বি প্লাস 2 এর হোল স্কোয়ার, পরের টার্মটার থেকে আমি কি পাচ্ছি সি প্লাস 1 এর হোল স্কোয়ার ইজুকাল টু 0। এবার তিনটে টার্ম আছে, তিনটে আলাদা আলাদা টার্ম আছে, আমরা জানি স্কোয়ার যখন কোনো টার্ম হয়ে যায় সেটা অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। তাহলে তিনটে টার্মস পজিটিভ টার্মের যোগফল যদি 0 হয় তাহলে তারা নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি 0, কারণ নেগেটিভ তো নয়। তাহলে a মাইনাস 1 ইজুকাল টু 0, বি প্লাস 2 ইজুকাল টু 0, সি প্লাস 1 ইজুকাল টু 0। তাহলে a মাইনাস 1 ইজুকাল টু যদি 0 হয় তাহলে এর ভ্যালু কত 1, বি প্লাস 2 ইজুকাল টু যদি 0 হয় তাহলে বি এর ভ্যালু মাইনাস 2, সি প্লাস 1 ইজুকাল টু যদি 0 হয় তাহলে সি এর ভ্যালু মাইনাস 1। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি তার ভ্যালু কত 1 মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 2। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে করব? দেখো এখানে যেহেতু আমার এ বি এইটা এ বি নেই, শুধু এ আছে আলাদাভাবে, বি আছে আলাদাভাবে, সি আছে আলাদাভাবে, সেই জন্য আমরা এভাবে করেছি। এবার যদি এ বি থাকতো তাহলে আমাকে এ স্কোয়ার বি স্কোয়ার একসাথে নিতে হতো। এই টাইপের প্রশ্ন থাকলে তোমাকে কিন্তু এইভাবে স্কোয়ারের ফর্মে ফেলে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট, ইফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু 6, দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 6। তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট এই অঙ্কটি একটু লেন্দি, এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু দুটো পার্টে আমাদের করতে হবে। প্রথম পার্টে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার 6 আছে, 1/x টু দি পাওয়ার 6 আছে, আবার এখানে আছে কি স্কোয়ার, দেখো এখানে কিন্তু শুধু এক্স নেই স্কোয়ার আছে। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি করব, ফার্স্ট পার্টে আমরা বের করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু। কীভাবে বের করব, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু আছে দেখো 6। তাহলে এটাকে আমি কি করছি, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি।
বোথ সাইড স্কোয়ার করলে কী পাবো, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x² প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজুকাল টু কত, ইজুকাল টু 36। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তার ভ্যালু কত চলে আসলো 36 মাইনাস 2 অর্থাৎ 34। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু। এবার যেটা তোমাদের মাথায় যে প্রশ্নটা আসছে, যে প্রশ্নটা কি, যে আমি কেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা বের করলাম। এই পরের পার্টটায় যখন করব তখন তোমরা বুঝতে পারবে। দেখো কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর ভ্যালু। এবার এক্স টু দি পাওয়ার 6কে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার তার কিউব, কারণ আমরা জানি পাওয়ার গুণ হয়, প্লাস 1/x স্কোয়ার তার কিউব লিখতে পারি। তো স্কোয়ারে কেন ফেললাম, কিউবে কেন ফেললাম না, আমরা তো লিখতে পারতাম কিউবের স্কোয়ার, কারণ সেটার প্রথম কথা আমরা সেটার ফর্মুলা জানি না, আর আমাদের কাছে স্কোয়ারের ভ্যালুটাই দেওয়া আছে। এইখানে ক্ষেত্রে দেখো আবার আমাদের কিন্তু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা লাগবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি মানে এখানে এ কি এক্স স্কোয়ার, বি কি 1/x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ক্লিয়ার? এ প্লাস বি হয়ে গেল। নেক্সট কি এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ 1/x স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এখানে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর ব্র্যাকেটে কি আসছে দেখো, ব্র্যাকেটে আসছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি অ্যারেঞ্জ করে লিখি তাহলে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মাইনাস 1, লিখতে পারি তো? এই দেখো এইখানেই আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এইটার জন্যই আমাদের ভ্যালুটা বের করতে হলো। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কী দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 6, আর এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 34। তাহলে এখানে হয়ে গেল 6 ইন্টু ব্র্যাকেটে কী হবে 34 মাইনাস 1, কারণ যেহেতু এখানে একটা -1 আছে, তাহলে কত 6 ইন্টু 33, তাহলে কত হবে 8198। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে যদি এইখানেও পাওয়ার মোর দ্যান 1 থাকে এবং এক্ষেত্রেও এরকম থাকে, তাহলে কিভাবে বের করব? স্কোয়ারের ফর্মুলায় কিন্তু কখনোই ফেলা যাবে না, আমাকে কিউবের ফর্মুলাই ফেলতে হবে। তার জন্য নেসেসারি যেই পার্টগুলো সেগুলো আমাকে বের করে নিতে হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। কি বলেছে, এ প্লাস 1/a ইজুকাল টু হচ্ছে √3। এ প্লাস 1/a এর একটা ভ্যালু দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে? এ প্লাস 1/a, যার ভ্যালু দেওয়া আছে কত, যার ভ্যালু দেওয়া আছে √3। তো আমাদের এবার কার ভ্যালু বের করতে হবে? আমাদের ভ্যালু বের করতে হবে, এখানে দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার 18 প্লাস a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1। কীভাবে বের করব আমরা? এটা একটা প্রশ্ন যে কীভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 18 12 6 আর কি দেওয়া আছে 1। তাহলে এইটাকে একটা সিম্পলিফাই করার আগে আমরা চেষ্টা করব, ফার্স্ট কি চেষ্টা করব, আমরা চেষ্টা করব এর ভ্যালু, এ ভ্যালু বা এ রিলেটেড কিছুর ভ্যালু আমরা বের করতে পারি কি না। ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু তো এখান থেকে বের করা আমাদের ক্ষেত্রে পসিবল হবে না। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 18 আছে, a টু দি পাওয়ার 18কে আমরা লিখতে পারি না a টু দি পাওয়ার 6 তার কিউব। a টু দি পাওয়ার 12কে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার 6 তার স্কোয়ার। a টু দি পাওয়ার 6 তো আছেই, তারপরেরটা কি আছে 1। এইভাবে আমরা লিখতে পারি। আবার দেখো আমরা আরেকটাভাবেও লিখতে পারি, কি প্রথম দুটোর থেকে আমি কমন নিয়ে নিচ্ছি a টু দি পাওয়ার 15।
a⁻15 যদি আমি কমন নিয়ে নিই প্রথম দুটোর থেকে, আচ্ছা a⁻15 ভ্যালুটা বের করা আমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। a⁻6টা দেখি আমরা বের করতে পারি নাকি, না হলে আমরা অন্যভাবে দেখব কিভাবে সলভ করা যায়। তাহলে কি আছে, a + 1/a = আছে √3। এখানে আমার a⁻6 ভ্যালু বের করতে হবে, তো 6 ভ্যালু বের করতে লাগবে মানে হয় আমার স্কোয়ারের ভ্যালুও লাগবে, আমার কিউবের ভ্যালু লাগবে, কারণ আমি দুটো গুণ করেই আমি এটা পাবো। আমি কিউবটা দেখছি, a⁻a + 1/a এর হোল কিউব। এর হোল কিউব মানে হচ্ছে এখানে √3 এর হোল কিউব, তাই তো? তাহলে এখানে কত আসবে দেখো, লেফট হ্যান্ড সাইডে আসবে। এটাকে যদি আমি ফর্মুলায় করি, a + b হোল কিউব, তাহলে a³ + b³ + 3ab অর্থাৎ a × 1/a × a + b, b এখানে 1/a, আর রাইট হ্যান্ড সাইডে কি চলে আসবে 3√3। তাহলে এখানে a ক্যান্সেল হয়ে গেল। এবার আমার কি থাকছে দেখো, a³ + 1/a³ প্লাস 3 × a + 1/a এর ভ্যালু কত আছে √3, 3√3। আর রাইট হ্যান্ড সাইডেও কি আছে, রাইট হ্যান্ড সাইডেও আমার আছে কি 3√3। তাহলে a³ + 1/a³ এর ভ্যালু কত চলে আসলো, a³ + 1/a³ এর ভ্যালু চলে আসলো 0। a³ + 1/a³ এর ভ্যালু কত চলে আসলো 0। তাহলে এখান থেকে দেখো আমি আরেকটা জিনিসও লিখতে পারি কি a⁻6 + 1/a³ = 0। আবার a⁻6 + 1 = 0। তাহলে a⁻6 এর ভ্যালু কত পাচ্ছি -1। তাহলে আমি a⁻6 এর ভ্যালু পেয়ে গেলাম -1। এবার দুটো পার্টে হতে পারে, কি আছে a⁻18 + a⁻12 + a⁻6 + 1। প্রথম যেটা আমরা দেখলাম সেটা অনুযায়ী ফার্স্টে করব, a⁻6 এর হোল কিউব, পরেরটা a⁻6 এর হোল স্কোয়ার, তারপরেরটা a⁻6, তারপরেরটা কত 1। ভ্যালু পুট করে দাও, a⁻6 এর ভ্যালু কত -1 এর কিউব প্লাস -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1। তাহলে -1 এর কিউব মানে -1, তারপরেরটা -1 এর স্কোয়ার মানে +1, -1 +1, ভ্যালু কত চলে আসলো 0। ফার্স্ট একটা আমরা পেয়ে গেলাম। আর যেটা আমরা করতে গিয়েও করলাম না তখন, অর্থাৎ a⁻18 + a⁻12 + a⁻6 + a⁻1। দেখো প্রথম দুটোর থেকে যদি আমি কিছু কমন নিতে চাই, আমি এই ফর্মে আনতে চাই, তাহলে আমি কি আনবো, আমি দেখো যদি নিয়ে নিই a⁻15 কমন, তাহলে দেখো এখানে চলে আসবে a³ + 1/a³। পরেরটার থেকে এইভাবে কি কমন যাবে a³ দেখো কমন যাবে, কি চলে আসবে a³ + 1/a³। তাহলে এখানে কত চলে আসলো a³ + 1/a³ × a⁻15 + a³। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু আছে 0। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 0। তাহলে তুমি দুটোর ভাগের মধ্যে যেই ভাগেই ভাঙো না কেন তোমার অ্যান্সার কত আসছে 0, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আজ আমরা বেশ কয়েকটা প্রশ্ন সলভ করলাম, তার মধ্যে কয়েকটি প্রিলির মতো ছিল, কয়েকটি অর্থাৎ প্রিলি বা টায়ার 1 এর মতো ছিল, কয়েকটি টায়ার 2 এর মতোও ছিল। তাহলে অ্যালজেব্রা রিলেটেড কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে সলভ করলাম। যদি কারো কোনো রকম ডাউট থাকে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের, তাহলে কিন্তু তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।